আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে এটা যারা বলবে বা বিশ্বাস করবে ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। গণকের কাছে যারা যাবে, জ্যোতিষীর কাছে যারা যাবে, যে ব্যক্তি জ্যোতিষীকে বিশ্বাস করবে তার আমল বরবাদ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি গণকের কাছে যায় 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। আবার অনেকে আছে জাদু টুনা বান মারা এগুলো করে, যারা জাদু টুনা বান মারা এগুলোর সাথে সম্পৃক্ত, এরা শয়তানি কাজ করে, এরাও শিরক করে। শুধু তাই নয়, কত ধরনের শিরক আমাদের সমাজে চলছে দেখেন। আল্লাহ যেটা দিতে পারেন অন্য কেউ সেটা দিতে পারে এমনটা মনে করা, বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শিরক করা। শিরকের ব্যাপারে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা লাগবে। রাষ্ট্রীয় পর্যায়েও শিরক হয়। কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে শিরক হয় দেখেন। জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস, এটা হলো আল্লাহর সার্বভৌমত্বের সাথে শিরক করা। জনগণ ক্ষমতার মালিক নয়, সকল ক্ষমতার মালিক কি? সেই আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, যারা গাদ্দারি করে ক্ষমতা থেকে নামায়া, আবার আল্লাহ চাইলে জুতার বাড়িও খাওয়ান। সব ক্ষমতার মালিক কি? জনগণ ক্ষমতার উৎস। এই কথা আসলে একটা কুফরি কথা, এবং এটা হলো জনগণকে পাম দেওয়া। জনগণকে কি দেওয়া? আচ্ছা, আপনারা যদি সকল ক্ষমতার মালিক হন, আপনার জন্য পেট ব্যথা, মাথা ব্যথা, করোনা ভাইরাস ইত্যাদি ইত্যাদি না হয়, আপনি কি এগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারবেন? আপনার তো 3.5 হাত শরীরের উপরে আপনার নিয়ন্ত্রণ নেই, আপনি কিভাবে সকল ক্ষমতার মালিক হবেন? আপনার নিজের শরীরের উপরেই তো আপনার কোনো ক্ষমতা নাই, ঠিক কি না? বলে তারা সকল ক্ষমতার মালিক জনগণ, তারপরে আবার তারাই আবার ক্ষমতার জন্য জনগণের বুকের উপরে গুলি চালায়। তারপরে কিভাবে রাষ্ট্রীয়ভাবে আরো আল্লাহর সাথে শিরক হচ্ছে। আল্লাহ যেটা হালাল করেছে রাষ্ট্র সেটা হারাম করেছে, আল্লাহ যেটা হারাম করেছেন রাষ্ট্র সেটা হালাল করেছে। কিছু উদাহরণ দেই, মনোযোগ আছে তো আপনাদের? 18 বছরের আগে যদি এখানে, এলাকার নাম কি? বাগদা। 18 বছরের আগে 17 বছরে কেউ যদি এলাকায় বিয়ে করে বসে, আল্লাহর আইনে এটা হালাল না হারাম? কথা বলছেন না কেন? আপনাদের দেশের আইনে হ্যাঁ, যে বিয়ে পড়াবে, যে ঘটকালি করবে, বর কনে সবাইরে কিন্তু জেলখানা ঢুকায় দেওয়া হবে। আমাদের দেশে এটার নাম দেওয়া হয়েছে কি বিবাহ? আর কোরআনে এটার নাম হলো বালেগ বিবাহ। এরা বালেগ হয় নাই? জোরে বলেন, বালেগ হয় নাই? তাহলে বালেগা হওয়ার পরে মা বাবার সম্মতিতে বিয়ে করতে পারে। আল্লাহর আইনে এটা জায়েজ আছে, হালাল আছে। আমাদের আইনে, জোরে বলেন, আল্লাহ করলেন হালাল, তারা করলো হারাম। এবার আসেন, এই বাগদায় যদি টুনার সাথে টুনি, 17 বছর দুজনের বয়স, বা ছেলের বয়স 17, মেয়ের বয়স 13, 14, 15, টুনা টুনি যদি এখানে হাঁটাহাঁটি করে, দুজন গা ঘেঁষাঘেঁষি করে, হাতাহাতি মাখামাখি করে, আল্লাহর আইনে সেটা, কথা বলছেন না কেন? আল্লাহর আইনে, আপনাদের দেশের আইনে, কথা বলে না। আপনাদের দেশের আইনে কোনো অসুবিধা নাই, দুজন অ্যাডাল্ট যা মন চায় তাই করতে পারে। আল্লাহর আইনে হারাম, তাদের আইনে। এইভাবে করে আল্লাহ যেটা জায়েজ করেছেন রাষ্ট্রীয়ভাবে সেটা না জায়েজ করা হয়। আরো উদাহরণ আছে, মদ। আপনাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, নির্মূল অধিদপ্তর নাই। আমি গুলশানে গত 5-6 দিন আগে লাঞ্চ করছিলাম, দেখি এক রেস্টুরেন্টের বাইরে লেখা যে এখানে বারের জন্য লাইসেন্স প্রাপ্ত এটি প্রতিষ্ঠান, এটি আপনি ঢুকে এখানে লাইসেন্স থাকলে খেতে পারবেন। আল্লাহর আইনে মদ, জোরে বলেন, তাদের আইনে না, সম্পূর্ণ তারা হালাল করে নাই, সীমিত পরিসরে। কি শব্দ? নিয়ন্ত্রিত মাত্রায়। এমনি ভাবে আল্লাহ যেটা হালাল করেছেন রাষ্ট্র যদি হারাম বানায়, আল্লাহ যেটা হারাম করেছেন রাষ্ট্র যদি সেটা হারাম বানায়, এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে শিরক করা। এই শিরক তো আমার দেশে নাই। কথা বলেন, এই শিরক তো আমার দেশে নাই। এই কবিরা গুনায় সাধারণ মানুষও লিপ্ত, অনেক রাষ্ট্রের শাসকরাও লিপ্ত। এই কবিরা গুনার শাস্তি কি? কথা বলেন না কেন? মানব রচিত মতবাদ আল্লাহর আইনের বিপরীতে প্রতিষ্ঠা করা, এটাও আল্লাহর সাথে শিরক করা। কারণ আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে
জমিন হলো আল্লাহ, এটা আরদুল্লাহ, আল্লাহর জমিন। আমাদের পরিচয় কি? আমরা ইবাদুল্লাহ। আমরা হলাম, এই দুষ্ট ছেলে দুষ্টামি করবা না, চুপ মেরে বসে থাকো, বলে তোমার জেলখানায় ঢুকানো হবে। কমিটির জেল আছে এখানে একটা, ফাজিল ছেলে। আমরা হলাম আল্লাহর বান্দা, ইবাদুল্লাহ। আর এই জমিনটা কার? আব্দুল্লাহ। এখানে চলবে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। জমিন যার, আইনও চলবে তার। এই যে বাংলাদেশ, জুলাই আগস্টের পরে আমরা নতুন বাংলাদেশের স্লোগান দিচ্ছি, উই ওয়ান্ট জাস্টিস। এটা মানুষের তৈরি করা, সংস্কার করা সংবিধান দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমরা পেতে চাই, তাহলে এই দেশে আল কোরআনের শাসন বাস্তবায়নের কোনো বিকল্প নয়। কোরআনের শাসন বাস্তবায়নে, কোরআনের রাজ কায়েমে কাজ করতে, ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে কাজ করতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখা। এখন সব স্লোগান দেওয়া টায়ার্ড হইলে চলবে না তো। অন্তত 10টা পয়েন্টে 10 বার দেওয়া হবো। একটাতেই যদি সব চার্জ চলে যায়, বাকিগুলা কেমনে দিবে? কিছু চার্জ থাকার দরকার আছে না? আপনারা থাকবেন তো না? আমার ফলায় চলে যাবে? আছেন তো? আছেন তো? তাইলে 1 নম্বর কবিরা গুনাহ, সবচাইতে বড় গুনার নাম আল্লাহর সাথে, আল্লাহর সাথে। মহিলারা আছেন মাহফিলে? হ্যাঁ, মহিলারা কিন্তু জাদু টুনা, বান মারা, গণকের কাছে যাওয়া, জ্যোতিষীর কাছে যাওয়া, এগুলো করে খবরদার, খবরদার, কোনোভাবেই আল্লাহর সাথে শরীক করা যাবে না। এরপরে 2 নম্বর কবিরা গুনাহ, পিতা মাতার সাথে নাফরমানি করা, মা বাবার সাথে বেয়াদবি করা। এই কবিরা গুনাহে অনেক ছেলেরা লিপ্ত আছে, আছে না নাই? আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর আনুগত্যের পরে মানুষের জন্য পিতা মাতার আনুগত্য করা ফরজ। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আর আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করবে, সদাচরণ করবে, সুন্দর আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। তোমাদের মা বাবা 2 জন অথবা তাদের কোনো একজন যদি বার্ধক্য বয়সে চলে যায়, বুড়া হয়ে গেলে অনেক কথাই তোমাকে বলতে পারে, কিন্তু তুমি কখনো বিরক্ত হয়ে ফালা তাকুল লাহুমা উফ, উফ, উফ শব্দ পর্যন্ত বিরক্ত হয়ে বলো না। কত ডেঞ্জারাস কথা। কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, আপনাদের পায়ে ধরে বলে যাই, খবরদার, নামাজ, রোজা, জীবনের সকল ভালো কাজ এক মুহূর্তেই বালুর মতো শেষ হয়ে যাবে, উড়ে যাবে। যদি একবার শুধু মা বাবার উপর বিরক্ত হয়ে বলেন উফ, সব আমল বরবাদ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? খবরদার, সাবধান, সতর্ক হন। মা বাবাকে যদি বিরক্ত হয়ে একবার খালি মুখের ভেতর থেকে উফ বের করতে পারেন, জান্নাতের গন্ধ আর পাবেন না। পিতামাতা বড় সেনসিটিভ জায়গা। যে সন্তান মা বাবার উপরে বিরক্ত হয়ে একবার শুধু বলবে উফ, শেষ, জান্নাত শেষ, তার ইসলামী আন্দোলন, তার জিহাদ, তার সবকিছু শেষ, তার জন্য জাহান্নাম অবধারিত করে দিবেন কে? আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ, আমি আমার বাপের সাথে, আমি আমার মায়ের সাথে কেমনে কথা বলবো, আমাকে শিখিয়ে দেন। আল্লাহ বলছেন, শোন, তোর পিতা মাতার সাথে তুই কেমনে কথা বলবি। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সম্মানের ভাষায়, ভদ্র ভাষায়, বিনয়ের ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে। হুকুমটা কার?
সলিমুদ্দিন বিয়ে করেছে, বউ বলেছে অবশ্য শুনছো, তোমার মা তো আমাকে এইটা বলেছে, বাপ তো এটা বলেছে। তারপরে বিরক্ত হয়ে তার মা বাপের সাথে ধমক দেখায়, রাগ করে কথা বলে, ধমক দেয়, জিরকি দেয়। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তানহারহুমা, পিতা মাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে ধমক দিও না। একটা ধমক মারবেন জাহান্নামে ঢুকায় দিবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? একটা ধমক দিবেন তো জান্নাত শেষ। অনেকে হয়তো মনে মনে এখন ভাবছে হুজুর আমি তো অপরাধী হয়ে গেলাম, আমার মাকে ধমক দিয়েছি, বাবাকে ধমক দিয়ে ফেলেছি। মা বাবার অন্তরে অনেক দয়া, আজকে বাড়িতে গিয়া পা ধরে কান্দেন, বলেন আব্বা আম্মা আমাকে মাফ করে দেন, ভুল করে ফেলেছি। একবার পা ধরে দেখেন, বাবা মা আপনাকে মাফ করে দিবে। যার পিতা মাতা নাই, কবরের কাছে যান, গিয়ে একটু দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার পিতা মাতা আমাকে কত মায়া মমতা স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করলো, আজ আমার বাপ নাই মা নাই, ছোট্টবেলা কত মায়া মমতা দিয়ে আমার বাপ মা আমাকে লালন করলো। তোমার কাছে দোয়া করছি আজ আমার পিতা মাতাকেও তুমি তোমার রহমতের কুলে লালন পালন করো, বলেন আমিন। শুধুমাত্র এক জায়গায় মা বাবার কথা শোনা যাবে না। কয় জায়গায়? আপনারা তো টায়ার্ড হয়ে গেলেন। কয় জায়গায়? মাত্র এক জায়গায় মা বাপের কথা শোনা যাবে না। তাছাড়া মা যা বলবে, বাপ যা বলবে তাই মানতে হবে। শুধু এক জায়গায় মানা যাবে না। জোরে বলেন কোন জায়গায়? কয় জায়গায়? আরো জোরে বলেন কয় জায়গায়? আর কোন জায়গায় আল্লাহ সেটাও বলে দিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে আল্লাহর সাথে নাফরমানি করতে, শিরক করতে, আল্লাহর আইন মানতে বাধা দেয়, ওই একটা জায়গায় শুধু মানা যাবে না। তবে আইন মা বাবার কথা না মানলে আল্লাহ আবার সতর্ক করে দিলেন, মা বাবা যদি আল্লাহর বিরুদ্ধে দাঁড়াতেও কথা বলে, শুধুমাত্র ওইটা মানবা না, তবে বেয়াদবি করতে পারবা। কি করতে হবে? যদি তোমার মা বাপ কাফির হয়, মা বাপ যদি জালিম হয়, মা বাপ যদি কাফির হয়, আল্লাহ বলছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। মা বাবা যদি কাফির হয়, জালিম হয়, বেঈমান হয়, খারাপ হয়, তাও দুনিয়ায় তাদের সাথে ভালো আচরণ করবে। এই পৃথিবীতে আমাদের কি যিনি পাঠিয়েছেন, বীর পুরুষের মতো পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেই তার দায়িত্ব শেষ করেননি। আমরা এই দুনিয়াতে কিভাবে চলবো, কি বলবো, কি বলবো না, কি খাবো, কি খাবো না, কোথায় যাব, কোথায় যাব না, কোনটা করব, কোনটা করব না, আল্লাহ একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। হালাল এবং হারামের একটা সীমারেখা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহর দেওয়া এই সীমারেখা যারা লঙ্ঘন করে, এদের পরিচয় হলো এরা সীমা লঙ্ঘনকারী, এরা পাপী, এরা গুনাহগার, এরা গুনাহ করে। আর মানুষ যত গুনাহ করে, এই গুনাহগুলো দুই ভাগে বিভক্ত। কথা বুঝে থাকলে বলেন, মানুষ যে গুনাহগুলো করে, এই গুনাহ কয় ভাগে বিভক্ত? একটা হচ্ছে কাবাইর, কবিরা গুনাহ বা বড় গুনাহ। আরেকটা হচ্ছে সগাইর, আপনারা সগীরা বলেন আর কি, সগাইর বা সগীরা গুনাহ। তাহলে গুনাহ দুই প্রকার, কবিরা, সগীরা। কবিরা, কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ হচ্ছে এমন গুনাহ যে গুনার শাস্তি হলো জাহান্নাম, যে গুনার শাস্তি হলো জাহান্নাম। এবং কবিরা গুনাহ এমন গুনাহ যেই গুনার শাস্তি জাহান্নাম তো আছে, আবার দুনিয়াতেও এই কবিরা গুনাহের দণ্ডবিধি আছে। যেমন চুরি প্রমাণিত হলে ইসলামের বিধান হলো তার ডান হাত কেটে দাও। মদ্যপান করেছে 80টি ব্যাট লাগাও। তারপরে জেনা করেছে, বেবিচার করেছে, অবিবাহিত হলে তাকে 100 বেত্রাঘাত করো, 1 বছরের জন্য দেশান্তরীণ করো, নির্বাসনে পাঠাও। আর বিবাহিত হলে অবস্থা খারাপ, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। অনেকে ভাবতে পারেন হুজুর এ তো দেখি বড়
বর্বর আইন, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার দেশের কিছু সুশীল বা চুচিল, যেটা আপনারা বলেন, এরা ইসলামের আইনকে বর্বর আইন বলে, আর তাদের বানানো আইনকে তারা খুব সভ্য আইন মনে করে। অথচ তাদের বানানো আইন দিয়ে তারা দিন দিন চোর ডাকাত কমাতে পারছে না, বরং চুরি আর ডাকাতি দিন যত যাচ্ছে তত বেড়েই চলেছে। আল্লাহ যে আইন দিয়েছেন, এই আইন দিয়ে চুরি ডাকাতি ফৌজদারি দেওয়ানি সমস্ত বিধিবিধানের দণ্ডবিধি যদি কার্যকর করা হয়, তাহলে সমাজ থেকে, দেশ থেকে সকল অন্যায় অপকর্ম বন্ধ হয়ে যাবে। তাহলে কবিরা গুনাহ, এটার শাস্তি জাহান্নাম। আবার এই কবিরা গুনাহ হলো এমন গুনাহ যেটার শাস্তি দুনিয়ায়ও আছে। আবার কবিরা গুনাহ এমন গুনাহ যে গুনাহে লিপ্ত হলে আল্লাহ তার উপরে খুব রাগ করেন। কবিরা গুনাহ হলো এমন গুনাহ যেই গুনাহে লিপ্ত হলে আল্লাহ, নবী, ফেরেশতা ওই ব্যক্তির উপরে লানত দেন। কবিরা গুনাহ এমন গুনাহ যে গুনাহে লিপ্ত হলে মানুষ ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যায়। তাহলে বোঝা গেল কবিরা গুনাহ অত্যন্ত মারাত্মক গুনাহ। যেই গুনাহের শাস্তি, কেউ যদি কবিরা গুনাহে লিপ্ত হয়ে তওবা না করে মরে, তার জন্য আরেক প্রকার গুনাহ আছে, সগীরা। ওইটাও গুনাহ, দুইটাই গুনাহ। গুনাহ তো গুনাই, কিন্তু সগীরা গুনাহটা হলো এমন, সগীরা গুনাহে লিপ্ত হলে ওই ব্যক্তি মাপ পাবে। কিরকম? সগীরা গুনাহে লিপ্ত ব্যক্তি সে যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে নেক আমলের মাধ্যমে আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। থেকে আমার বানানো কথা। কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে নিজেদেরকে সেফ রাখো, বিরত রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমাদের যে সগীরা গুনাহগুলো আছে, এই সগীরা গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন এবং তোমাদেরকে সম্মানজনক জায়গা অর্থাৎ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তাহলে বোঝা গেল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে, সগীরা গুনাহ যদি কেউ ভুলবশত করেও ফেলে, তাকে মাফ করে দেন কে? তবে সগীরা গুনাহ মাফ হওয়ার শর্ত হলো, এটা এমনি এমনি মাফ হয় না। সগীরা গুনাহ মাফ হয় নেক আমল দিয়ে। কি দিয়ে? মাথায় ঢোকে না। আসেন কয়েকটা উদাহরণ দিই। যেমন আমরা যখন ওযু করি, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি ওযু করে, ওযুর অঙ্গগুলো যখন সে ধৌত করে, তখন তার প্রত্যেকটি অঙ্গ থেকে যখন পানি ঝরে, ওযুর পানি ঝরে পড়ার সাথে সাথে তার সগীরা গুনাহগুলো ঝরে পড়ে। সুবহানাল্লাহ। বান্দা যখন কুলি করে মুখের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে, মুখের গুনাহ, চোখের গুনাহ মাফ হয়ে যায়। হাত যখন ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। পা যখন ধৌত করে, পা দ্বারা সংগঠিত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, তাহলে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ কেমনে মাফ হয় শুনেন। আল্লাহ নবী বলেছেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati kafaratul lima bainahunna ma lam tughshil kaba'ir। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবে, এইরকম করে যদি এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহ সে যদি সকল ফরজ নামাজগুলো সুন্দরভাবে আদায় করে, তাহলে এই পরবর্তী জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ করেছে, আল্লাহ নেক আমলের কারণে তার মাঝখানে সংগঠিত সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। এইরকম আরো অনেক ইবাদত আছে, যেমন আশুরার রোজা, এইরকম আশুরার রোজা আছে। তারপরে ওই যে আরাফা দিবসের রোজা আছে, এগুলোর কারণে সগীরা গুনাহ মাফ করে দেন কে? এমন কি যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদে যায়,
যায় প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে সওয়াবের পাশাপাশি তার সগীরা গুনাহগুলো যিনি মাফ করে দেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো অনেক আমলের কথা আমি বলতে পারবো, লম্বা সময় লাগবে। যেমন নবীর উপরে যে ব্যক্তি দুরূদ পাঠ করবে, আল্লাহর নবী বলেছেন আমার উপর দুরূদ পড়লে 3টা লাভ। জোরে বলেন কয়টা লাভ? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। যে ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, 2 নম্বর ফজিলত হলো ওয়া হুত্তাত আনহু 10 খতিআত। একবার যে ব্যক্তি দুরূদ পড়বে আল্লাহ তার আমলনামা থেকে 10টি সগীরা গুনাহকে maaf করে দেন। এখানে শেষ নয়, ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। আল্লাহ ওই ব্যক্তির 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কবিরা গুনাহ থেকে বাঁচলে সগীরা গুনাহ থাকলেও ওইটা নেক আমলের মাধ্যমে maaf হয়ে যাওয়ার ব্যবস্থা আছে। তাহলে মারাত্মক গুনাহ হলো কবিরা গুনাহ। জোরে বলতে হবে, মারাত্মক গুনাহ হলো এই গুনাহের শাস্তি। কেউ যদি কবিরা গুনাহে লিপ্ত থেকে কবিরা গুনাহ করতে 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 মরে, ও জান্নাতের গন্ধও পাবে। এর জন্য জাহান্নাম নির্ধারিত করে দিয়েছেন কে? তাহলে বোঝা গেল কবিরা গুনাহ বড় মারাত্মক গুনাহ। আসেন তো কিছু কবিরা গুনাহ নিয়ে আলোচনা করে দেখি এগুলা থেকে আমরা বেঁচে আছি না এগুলার সাথে আমাদের সম্পর্ক আছে। যদি সম্পর্ক থাকে দায়িত্ব কি হবে? তওবা করে বাড়ি যাব, ওই গুনার সাথে আর কখনো লিপ্ত হব না। কবিরা গুনাহের সংখ্যা অনেক। এ ব্যাপারে ইসলামী বিশেষজ্ঞদের ইখতিলাফ আছে। আমি সেখান থেকে খুব কমন 10টি কবিরা গুনার কথা বলবো, যে 10টি কবিরা গুনাহে আমাদের সমাজের অসংখ্য মানুষ লিপ্ত আছে। এই 10টা পয়েন্ট বলা শেষ পর্যন্ত আমাকে কি আপনারা আজকে সময় দিবেন? কারা কারা দিবেন না হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। যাদের কাছে মোবাইল আছে নোট করে রেখে দিবেন। নাম্বার 1 শুরু হচ্ছে, কিন্তু শুরু হচ্ছে। 1 নাম্বার, আউয়ালান, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আকবারুল কাবাইরি আশিরকু বিল্লাহ। কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো, সবাই জুড়ে বলেন, আবার বলেন, সবাই বলেন, হোয়াট ইজ শিরক? শিরক কি? আপনারা অনেকে শরিকানা বিজনেস করেন না? সে আমার শরিক, সে আমার পার্টনার। শিরক মানে হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদে, তার নাম বা গুণাবলীতে, তার ইবাদতে বা তার কর্তৃত্বে, তার ক্ষমতায় অন্য কাউকে সমকক্ষ হিসাবে সাব্যস্ত করা, আল্লাহর সাথে শিরক করা। এই শিরকে যারা লিপ্ত আছে, যারা শিরক করে, এদের ভয়াবহ পরিণাম 3টা। জোরে বলেন তো কয়টা? 1 নাম্বার, যারা শিরকে নিমজ্জিত, এরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা, সূরাতুন নিসা-এর 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়। তাহলে শিরকের 1 নাম্বার পরিণতি হলো ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। 2 নাম্বার, যে ব্যক্তি শিরক করে সেই ব্যক্তির দুনিয়াতে করা সকল নেক আমল, ভালো আমলগুলোকে বরবাদ করে দেওয়া হয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব আমি আপনার উপরে এবং
আপনার পূর্ববর্তী নবী রাসূলদের উপরে আমি একই রকমের ওহী নাজিল করেছি। সবাইকে আমি বলেছি যারা শিরকের সাথে নিমজ্জিত হবে তাদের সকল আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? তাহলে শিরকের 2 নাম্বার ক্ষতিকর দিক হলো যারা শিরকে নিমজ্জিত এদের সকল নেক আমল বাতিল হয়ে যায়। 3 নাম্বার যারা শিরকে লিপ্ত হবে এদের জন্য জাহান্নামকে অবধারিত যিনি করে দিবেন তিনি কি? কোরআনে কারীমের 5 নাম্বার সূরা সূরাতুল মাইদা এর 72 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, আর সেই ব্যক্তির জন্য জাহান্নামকে যিনি ওয়াজিব করে দিয়েছেন তিনি কে? এখান থেকে আমরা জানতে পারলাম শিরকের সাথে নিমজ্জিত হয়ে যারা 3টি ক্ষতির সম্মুখীন হয় তারা 1 নাম্বার তারা আল্লাহর ক্ষমা বঞ্চিত, 2 নাম্বার এদের সকল আমল বরবাদ হয়ে যায়, 3 নাম্বার এরা জান্নাতের গন্ধ পাবে না, এদের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন কে? শিরক। এটা হলো 2 প্রকার। একটা হলো বড় শিরক, আরেকটা হলো ছোট শিরক। শিরক হলো 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরক আছে, অনেক লোক না বুঝে না জেনে শিরকে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে এটা যারা বলবে বা বিশ্বাস করবে ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। গণকের কাছে যারা যাবে, জ্যোতিষীর কাছে যারা যাবে, যে ব্যক্তি জ্যোতিষীকে বিশ্বাস করবে তার আমল বরবাদ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি গণকের কাছে যায় 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। আবার অনেকে আছে জাদু টুনা বান মারা এগুলো করে, যারা জাদু টুনা বান মারা এগুলোর সাথে সম্পৃক্ত এরা শয়তানি কাজ করে, এরাও শিরক করে। শুধু তাই নয়, কত ধরনের শিরক আমাদের সমাজে চলছে দেখেন। আল্লাহ যেটা দিতে পারেন অন্য কেউ সেটা দিতে পারে এমনটা মনে করা, বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শিরক করা। শিরকের ব্যাপারে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা লাগবে। রাষ্ট্রীয় পর্যায়েও শিরক হয়। কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে শিরক হয় দেখেন, জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস, এটা হলো আল্লাহর সার্বভৌমত্বের সাথে শিরক করা। জনগণ ক্ষমতার মালিক নয়, সকল ক্ষমতার মালিক কি? সেই আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, যারা গাদ্দারি করে ক্ষমতা থেকে নামায়া আবার আল্লাহ চাইলে জুতার বাড়িও খাওয়ান। সব ক্ষমতার মালিক কি? জনগণ ক্ষমতার উৎস। এই কথা আসলে একটা কুফরি কথা, এবং এটা হলো জনগণকে পাম দেওয়া। জনগণকে কি দেওয়া? আচ্ছা, আপনারা যদি সকল ক্ষমতার মালিক হন, আপনার জন্য পেট ব্যথা, মাথা ব্যথা, করোনা ভাইরাস ইত্যাদি ইত্যাদি না হয়, আপনি কি এগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারবেন? আপনার তো 3.5 হাত শরীরের উপরে আপনার নিয়ন্ত্রণ নেই, আপনি কিভাবে সকল ক্ষমতার মালিক হবেন? আপনার নিজের শরীরের উপরেই তো আপনার কোনো ক্ষমতা নাই, ঠিক কি না? বলে তারা সকল ক্ষমতার মালিক জনগণ, তারপরে আবার তারাই আবার ক্ষমতার জন্য জনগণের বুকের উপরে গুলি চালায়। তারপরে কিভাবে রাষ্ট্রীয়ভাবে আরো আল্লাহর সাথে শিরক হচ্ছে। আল্লাহ যেটা হালাল করেছেন রাষ্ট্র সেটা হারাম করেছে, আল্লাহ যেটা হারাম করেছেন রাষ্ট্র সেটা হালাল করেছে। কিছু উদাহরণ দেই, মনোযোগ আছে তো আপনাদের? 18 বছরের আগে যদি এখানে এলাকার নাম কি বাগদা, 18 বছরের আগে 17 বছরে কেউ যদি এলাকায় বিয়ে করে বসে, আল্লাহর আইনে এটা হালাল না হারাম? কথা বলছেন না কেন? আপনাদের দেশের আইনে হ্যাঁ, যে বিয়ে পড়াবে, যে ঘটকালি করবে, বর কনে সবাইরে কিন্তু জেলখানা ঢুকায় দেওয়া হবে। আমাদের দেশে এটার নাম দেওয়া হয়েছে কি বিবাহ, আর কোরআনে এটার নাম হলো বালেগ বিবাহ। এরা বালেগ হয় নাই? জোরে বলেন, বালেগ হয় নাই? তাহলে বালেগা হওয়ার পরে মা বাবার সম্মতিতে বিয়ে করতে পারে। আল্লাহর আইনে এটা জায়েজ আছে, হালাল আছে, আমাদের আইনে জোরে বলেন আল্লাহ করলেন হালাল, তারা করলো হারাম। এবার আসেন, এই বাগদায় যদি টুনার সাথে টুনি, 17 বছর দুজনের বয়স,
বা ছেলের বয়স 17, মেয়ের বয়স 13, 14, 15, টুনাটুনি যদি এখানে হাঁটাহাঁটি করে, দুজন গা ঘেঁষাঘেঁষি করে, হাতাহাতি মাখামাখি করে, আল্লাহর আইনে সেটা, কথা বলছেন না কেন? আল্লাহর আইনে, আপনাদের দেশের আইনে, কথা বলে না, আপনাদের দেশের আইনে কোনো অসুবিধা নাই, দুজন অ্যাডাল্ট যা মন চায় তাই করতে পারে। আল্লাহর আইনে হারাম, তাদের আইনে। এইভাবে করে আল্লাহ যেটা জায়েজ করেছেন রাষ্ট্রীয়ভাবে সেটা না জায়েজ করা হয়। আরো উদাহরণ আছে, মদ। আপনাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, নির্মূল অধিদপ্তর নাই। আমি গুলশানে গত 5-6 দিন আগে লাঞ্চ করছিলাম, দেখি এক রেস্টুরেন্টের বাইরে লেখা যে এখানে বারের জন্য লাইসেন্স প্রাপ্ত এটি প্রতিষ্ঠান, এটি আপনি ঢুকে এখানে লাইসেন্স থাকলে খেতে পারবেন। আল্লাহর আইনে মদ, জোরে বলেন, তাদের আইনে না, সম্পূর্ণ তারা হালাল করে নাই, সীমিত পরিসরে। কি শব্দ? নিয়ন্ত্রিত মাত্রায়। এমনি ভাবে আল্লাহ যেটা হালাল করেছেন রাষ্ট্র যদি হারাম বানায়, আল্লাহ যেটা হারাম করেছেন রাষ্ট্র যদি সেটা হারাম বানায়, এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে শিরক করা। এই শিরক তো আমার দেশে নাই, কথা বলেন, এই শিরক তো আমার দেশে নাই। এই কবিরা গুনায় সাধারণ মানুষও লিপ্ত, অনেক রাষ্ট্রের শাসকরাও লিপ্ত। এই কবিরা গুনার শাস্তি কি? কথা বলেন না কেন? মানব রচিত মতবাদ আল্লাহর আইনের বিপরীতে প্রতিষ্ঠা করা, এটাও আল্লাহর সাথে শিরক করা। কারণ আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। জমিন হলো আল্লাহ, এটা আরদুল্লাহ, আল্লাহর জমিন। আমাদের পরিচয় কি? আমরা ইবাদুল্লাহ। আমরা হলাম, এই দুষ্ট ছেলে, দুষ্টামি করবা না, চুপ মেরে বসে থাকো, বলে তোমার জেলখানায় ঢুকানো হবে। কমিটির জেল আছে এখানে একটা, ফাজিল ছেলে। আমরা হলাম আল্লাহর বান্দা, ইবাদুল্লাহ। আর এই জমিনটা কার? আব্দুল্লাহ। এখানে চলবে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। জমিন যার, আইনও চলবে তার। এই যে বাংলাদেশ, জুলাই আগস্টের পরে আমরা নতুন বাংলাদেশের স্লোগান দিচ্ছি, উই ওয়ান্ট জাস্টিস। এটা মানুষের তৈরি করা, সংস্কার করা সংবিধান দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমরা পেতে চাই, তাহলে এই দেশে আল কোরআনের শাসন বাস্তবায়নের কোনো বিকল্প নয়। কোরআনের শাসন বাস্তবায়নে, কোরআনের রাজ কায়েমে কাজ করতে, ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে কাজ করতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখা। হয়েছে এখন সব স্লোগান দেওয়া টায়ার্ড হইলে চলবে না তো। অন্তত 10টা পয়েন্টে 10 বার দেওয়া হবো। একটাতেই যদি সব চার্জ চলে যায়, বাকিগুলা কেমনে দিবে? কিছু চার্জ থাকার দরকার আছে না? আপনারা থাকবেন তো না? আমার ফলায় চলে যাবে? আছেন তো? আছেন তো? তাইলে 1 নম্বর কবিরা গুনাহ, সবচাইতে বড় গুনার নাম আল্লাহর সাথে, আল্লাহর সাথে। মহিলারা আছেন মাহফিলে? হ্যাঁ, মহিলারা কিন্তু জাদু টুনা, বান মারা, গণকের কাছে যাওয়া, জ্যোতিষীর কাছে যাওয়া, এগুলো করে। খবরদার, খবরদার, কোনোভাবেই আল্লাহর সাথে শরীক করা যাবে না। এরপরে 2 নম্বর কবিরা গুনাহ, পিতা মাতার সাথে নাফরমানি করা, মা বাবার সাথে বেয়াদবি করা। এই কবিরা গুনাহে অনেক ছেলেরা লিপ্ত আছে, আছে না নাই? আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর আনুগত্যের পরে মানুষের জন্য পিতা মাতার আনুগত্য করা ফরজ। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আর আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করবে, সদাচরণ করবে, সুন্দর আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা
আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমাদের মা বাবা দুইজন অথবা তাদের কোনো একজন যদি বার্ধক্য বয়সে চলে যায়, বুড়া হয়ে গেলে অনেক কথাই তোমাকে বলতে পারে, কিন্তু তুমি কখনো বিরক্ত হয়ে ফালা তাকুল লাহুমা উফ 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 শব্দ পর্যন্ত বিরক্ত হয়ে বলো না। কত ডেঞ্জারাস কথা। কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, আপনাদের পায়ে ধরে বলে যাই, খবরদার, নামাজ রোজা জীবনের সকল ভালো কাজ এক মুহূর্তেই বালুর মতো শেষ হয়ে যাবে, উড়ে যাবে। যদি একবার শুধু মা বাবার উপর বিরক্ত হয়ে বলেন উফ, সব আমল বরবাদ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? খবরদার, সাবধান, সতর্ক হন। মা বাবাকে যদি বিরক্ত হয়ে একবার খালি মুখের ভেতর থেকে উফ বের করতে পারেন, জান্নাতের গন্ধ আর পাবেন না। পিতামাতা বড় সেনসিটিভ জায়গা। যে সন্তান মা বাবার উপরে বিরক্ত হয়ে একবার শুধু বলবে উফ, শেষ, জান্নাত শেষ, তার ইসলামী আন্দোলন, তার জিহাদ, তার সবকিছু শেষ, তার জন্য জাহান্নাম অবধারিত করে দিবেন কে? আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমি আমার বাপের সাথে, আমি আমার মায়ের সাথে কেমনে কথা বলবো, আমাকে শিখিয়ে দেন। আল্লাহ বলছেন, শোন, তোর পিতা মাতার সাথে তুই কেমনে কথা বলবি। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সম্মানের ভাষায়, ভদ্র ভাষায়, বিনয়ের ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে। হুকুমটা কার? সলিমউদ্দিন বিয়ে করেছে, বউ বলেছে অবশ্য শুনছো, তোমার মা তো আমাকে এইটা বলেছে, বাপ তো এটা বলেছে। তারপরে বিরক্ত হয়ে তার মা বাবার সাথে ধমক দেখায়, রাগ করে কথা বলে, ধমক দেয়, জিরকি দেয়। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তানহারহুমা, পিতা মাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে ধমক দিও না। একটা ধমক মারবেন, জাহান্নামে ঢুকায় দিবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? একটা ধমক দিবেন তো জান্নাত শেষ। অনেকে হয়তো মনে মনে এখন ভাবছে, হুজুর আমি তো অপরাধী হয়ে গেলাম, আমার মাকে ধমক দিয়েছি, বাবাকে ধমক দিয়ে ফেলেছি। মা বাবার অন্তরে অনেক দয়া, আজকে বাড়িতে গিয়া পা ধরে কান্দেন, বলেন আব্বা আম্মা আমাকে মাফ করে দেন, ভুল করে ফেলেছি। একবার পা ধরে দেখেন, বাবা মা আপনাকে মাফ করে দিবে। যার পিতা মাতা নাই, কবরের কাছে যান, গিয়ে একটু দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার পিতামাতা আমাকে কত মায়া মমতা স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করলো, আজ আমার বাপ নাই মা নাই, ছোট্টবেলা কত মায়া মমতা দিয়ে আমার বাপ মা আমাকে লালন করলো। তোমার কাছে দোয়া করছি, আজ আমার পিতা মাতাকেও তুমি তোমার রহমতের কুলে লালন পালন করো। বলেন আমিন। শুধুমাত্র এক জায়গায় মা বাবার কথা শোনা যাবে না। কয় জায়গায়? আপনারা তো টায়ার্ড হয়ে গেলেন। কয় জায়গায়? মাত্র এক জায়গায় মা বাপের কথা শোনা যাবে না। তাছাড়া মা যা বলবে, বাপ যা বলবে তাই মানতে হবে। শুধু এক জায়গায় মানা যাবে না। জোরে বলেন কোন জায়গায়? কয় জায়গায়? আরো জোরে বলেন কয় জায়গায়? আর কোন জায়গায় আল্লাহ সেটাও বলে দিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে আল্লাহর সাথে নাফরমানি করতে, শিরক করতে, আল্লাহর আইন মানতে বাধা দেয়, ওই একটা জায়গায় শুধু মানা যাবে না। তবে আইন, মা বাবার কথা না মানলে আল্লাহ আবার সতর্ক করে দিলেন, মা বাবা যদি আল্লাহর বিরুদ্ধে দাঁড়াতেও কথা বলে, শুধুমাত্র ওইটা মানবা না, তবে বেয়াদবি করতে পারবা। কি করতে হবে? যদি তোমার মা বাপ কাফির হয়, মা বাপ যদি জালিম হয়, মা বাপ যদি কাফির হয়, আল্লাহ বলছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। মা বাবা যদি কাফির হয়, জালিম হয়, বেঈমান হয়, খারাপ হয়, তাও দুনিয়ায় তাদের সাথে ভালো আচরণ করো।